নবী প্রেম আমাদের মহব্বত করতে হবে। এই জন্য কলেমার ভাগ হলো 5টা। লা ইলাহা ইল্লা আল্লাহ হু, কালেমার ভাগ হলো 5টা। তো আজকের পালা এমন একটি পালা, দুনিয়ার মধ্যে যত পালাই আছে তার একটাই সার মর্ম বের হয়, এটা হলো গুরু এবং তো ভাইজান, আমি একেবারে আদব সম্পূর্ণ একজন মানুষ হতেই পারি, কিন্তু আমার দ্বারা যেন বেয়াদবি। আজকে যিনি আমার গুরু, আমি একাই কথা বলবো সকল ভক্তের পক্ষে। শরীয়ত সরকার, রুমা সরকার। শরীয়ত সরকার একজন শিল্পী, রুমা সরকারও একজন শিল্পী। আমি তো শরীয়ত সরকারকে চিনতে হবে, জানতে হবে, বিষয়টা এরকম। আজকে যে দরবারে উপস্থিত হয়েছি, হযরত দয়াল বাবা ইনাম পাগল। আজকে দরবারের সমস্ত ভক্তের মনের বাঞ্ছা যে আজকে আমাদের শরীয়ত সরকার এই ইনাম চাঁদের জায়গায় দাঁড়াবে, আর আমরা সকল ভক্তের কথা রুমা সরকার বলি। জগৎ ভৈরে খালি গুরু শুনি, যারা মানে তারা তো মানে, যারা বিশ্বাস করে না এরাও কিন্তু গুরু ধরেই যে কাজগুলি করে গুরু ধরেই করে। অস্বীকারটাও যে করে এটাও কিন্তু তাদের মাস্টার গুরুদের কাছ থেকে জেনেই বুঝেই করে। তো একটা কথা হইলো বাজান, অনেক জানা, অনেক জানলে একজন পণ্ডিত হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। জানলে পণ্ডিত হয়, একজন পণ্ডিতের ভিতরেও অহংকার থাকে, কিন্তু আল্লাহর ওলির দরবারে কোনোদিন অহংকারের কার্যাবলী চলে না। এজন্যই চলে না, গুরুর দরবার হলো সার্বজনীন। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, কে শিখ, এটা গায়ে লেখে নিয়ে আসা যাবে না। ওখানে যারাই ঢুকবে, যারা তাকে বিশ্বাস করবে, যারা তাকে মানবে, কেবল তারাই তার মধ্যে প্রবেশ করবে, তাছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তেমন একটি দরবারে আমি যার মাধ্যমে এসেছি, আমার শামসুল ভাই, আমার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে এত সুন্দর একটি দরবারে, এত সুন্দর একটি আয়োজনে এই ভক্ত প্রেমিকদের মধ্যে আমাকে তিনি আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তো যাই হোক, আমি আমার পালায় যাব। আমার যিনি গুরু, আমার যিনি মুর্শিদ, আমার যিনি বাবাজান, আমার যিনি ভবপারের কান্ডারি, তার প্রতিচ্ছবি আমি আমার এই গুরুর মধ্যে প্রতিষ্ঠিত করে আমি আমার পালায় চলে যাব। কারণ আমি আমার বাপ ছাড়া আমি কারো কাছে আমার মনের কথা বলতে পারবো না। কারণ বাবা এবং মা এরা হলো সন্তানের জন্য একটা নিরাপদ স্থান।
তাই না বাজার? হ্যাঁ আর গুরু হইল তার চাইতে নিগুণ একটা শান্তিময় স্থান। এই সে জায়গার মধ্যে ভক্তি একটি প্রণামী দিয়ে আমি আমার পালা চলে যেতে চাই। যে কাজই করতে যাই আমরা প্রত্যেকেই তো কেউ না কেউ কোনো কর্মস্থলের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, তাই না? কেউ কৃষক, কেউ গাড়ি চালায়, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, আরে কেউ পাইলট, কেউ চাকরিজীবী, কেউ উকিল, কেউ মুহুরি, যে যে কাজ করি আমরা, যেমন শিল্পী, হ্যাঁ যে কোনো কাজে যেতে হলে আমরা ঘর থেকে বাহির হওয়ার আগেই মালিকের নাম স্মরণ করে ঘর থেকে ডান পাটি বার করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর থেকে বের হই। হ্যাঁ হ্যাঁ কেন? কারণ বিসমিল্লাহ হলো বরকতময়, আরে তাই না? আমার মা শাশুড়ি আগের দিনে এখনকার মারা করে কিনা আমি তো আর জানি না, কারণ আমি কারো ঘরে তো আর যাই না। আচ্ছা আচ্ছা আগে গ্রামের বাড়িতে যারাই রান্না করতো একজন আরেকজনের বাড়িতে এমনি যাইত। মা শাশুড়িরা দেখতাম রাঁধতে গেলে কলস থেকে হোক, মটকা থেকে হোক, কোনো ড্রাম থেকে হোক, চাউল নিতে গেলে আগে এক মুষ্টি চাল হাতে নিয়ে বিসমিল্লাহ বরকত মায়ের নামে হ্যাঁ ছেড়ে দিত। কেন? এটা হলো বরকতময়, তাই বিসমিল্লাহ বলে সকল কাজ আমরা শুরু করে থাকি। হ্যাঁ আমি আমার পালায় যাওয়ার আগে আমি আমার গুরু গোসার কাছে একটু জানতে চাইবো, আসলে গুরু গোসার কাছে প্রশ্ন যদিও করে সেটার মধ্যেও কিন্তু বিনয় থাকে, কারণ তাকে আমাকে জানাও, আমাকে বোঝাও, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে সেটার মধ্যে যেন আদর থাকে থাকে। আমি আমার গুরু গোসার কাছে জানতে চাই, আমার দাদা গুরু হালিম চিশতি নিজামী আচ্ছা। তার একটি কালামের মধ্যে আছে যে বিসমিল্লাহর হয় না ওজন, আল্লাহর দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান। তাহলে বিসমিল্লাহটা কি হলো? এই বিসমিল্লাহটার যে বিসমিল্লাহর হয় না ওজন, ওজন মানে মাপ করা, তাই না? হ্যাঁ আল্লাহর দুনিয়াটা দিলেও তামাম, ওই বিসমিল্লাহর পাল্লাটা বেশি ঝুইকা থাকে পড়ে। তাহলে বিসমিল্লাহর মান অনেক বেশি বোঝা যায় বেশি। তাহলে আমি একটু জানতে চাই, এখন যদি প্রত্যেকটা মানুষ, এই দুনিয়ার মানুষ, ধরেন 1 লক্ষ মানুষ একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা যদি কোনো কাগজের মধ্যে লেখা একটা পাল্লায় দেওয়া হয়, তাতে একটা পাল্লার কাটার কিছু হইব কি? হইব না হইব না কথা কয়েন হইব? একটু কথা কই। কথা কয়েন কথা কয়েন নৌকা চালাইলে তো একটু হেইও কম লাগে। পীর মুর্শিদের দেশের মানুষ একটু কথা কইবেন না? হ্যাঁ 1 লক্ষ মানুষ যদি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কোন পাল্লার মধ্যে দেয়, তাতে কি একটা কাটার কিছু হইব? জীবনেও না তাহলে এই বিসমিল্লাহর মধ্যে ওজন নাই নাকি? আরে এর মধ্যে তাহলে বরকত নাই। হ্যাঁ। তাহলে যে আমরা বিসমিল্লাহ কই, এটা কি হুদুদি? এটা আবার কোনটা?
জীবনের শিক্ষা দিয়ে দিলেন আর নিয়াম এই মাইক দিয়ে জীবনে গান গাই। হ্যাঁ চিনে রাখলাম আমাদের আপনার কান্দাকাটি বন্ধ করেন, আমি নইলে বই নাকি হ্যারি আপনার বাচ্চা বেশি কান্দে। ডিস্টার্ব নষ্ট করেন না। হ্যালো, এই যে ভাই এগুলি আপনি কমান, অল্প অল্প করে কমান, সব সমান ভাবে দিয়ে রাখছেন কেন ভাই? আপনার আগে বলতেছি। আর এই যে ডোলের তো ব্যালেন্সই নাই, এদিকে দিয়ে ধুইছে বেশি। আয়াস একটু হ্যালো বলেন তো। হ্যালো একটা কমান, একটু Hello. কমান, এটা কমান। হ্যালো কত এটা আয়াস? নাম্বার সারাটা এটা হ্যালো কমান। হ্যালো একটু তো হ্যালো এটাও কমান। ঢোলের বায়াটা 8 নাম্বারটা, ঢোলের 8 নাম্বার, এটার বায়াটা বাড়াবেন। আর ডাইন পাশেরটা হলো 9 নাম্বার, হ্যাঁ। এটার হাই এবং মিড বাড়াবেন, এটা লো দিবেন না। হ্যালো, খুব কষ্ট দিলেন, খুব কষ্ট দিলেন। এটা সর্বপ্রথম আমার একটি কথা রইলো, আচ্ছা বাজান তাইলে বিসমিল্লাহর ওজন এখানে নাই, তাহলে বিসমিল্লাহর ওজনটা কইয়া হ্যাঁ শুনে দে একটু দেখবো, জানবো, বুঝবো। আর কালেমা সম্বন্ধে আমি একটি গান আগে রাখবো। কালেমাটা কি? শুধু পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা কালেমা তো পাঠ করার বিষয় না, এটা দর্শনের ব্যাপার। হ্যাঁ আজকে কালেমাটা একটু দেখাবেন, সারা জীবন পড়ছি, আজকে দেখবো আচ্ছা আমার গানে কি বলে সাধক, তারপরে চেষ্টা করবো কথা বলার জন্য। ওরে কালেমার ভেদে বোঝাও মরে, ওরে বাজান কিভাবে তা সাবিত করে, দেহের কালমা দেখে বই আমি ছায়া কিভাবে খাইয়া, আবাজান দেহের কালমা দেখবো আমি ছায়া বাজান, দেহের কালমা দেখবো আমি ছায়া কিভাবে খাইয়া, দেহের কালমা দেখবো আমি ছায়া। ওরে কোলে মারবে বুঝা মরে কেমন কইরা সাবুন করে, কোলে মারবে বুঝা মরে কিভাবে তা সাবুন করে, দেহের কলমা দেখবো বাবে চাইয়া রে বাজান, দেহের কলমা দেখবো বাবে চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো বাবে চাইয়া আমি কালাম হতে কলেমা হইল, আবাজান ওরে বাজান ভবে তাহা কেমনে আইলো রে, কোন জায়গায় গেল জমা হইল, ওই আমার দয়ালো কোন জায়গায় তা গেল জমা হইয়া, আমার দয়ালো কোন জায়গায় তা গেল জমা হইয়া, কালাম হতে কলেমা হইল, এ ওরে বাজান ভবে তাহা কেমনে আইলো রে, কোন জায়গায় গেল জমা হইল। ওই আমার দয়াল গো কোন জায়গায় তা গেল জমা হইয়া, আমার দয়াল গো কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান হতে কোন পথে যাইব ভক্তের কলেমাতে, এখান হতে গুলমে পাশে যাই যাব তোর কলমেতে, যাইব ভক্তের কলেমাতে, কেমনে যাই তার কলম জারি হইয়া, এ কেমনে যাই তার কলম জারি হইয়া, দেহে কালা দেখবো আমি চাইয়া বাজান, দেহে কালা দেখবো আমি চাইয়া কিভাবে ভাইয়া, দেহে কালা দেখবো আমি ওয়া রে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া, দেহের কলমা দেখবো বাবে চাইয়া, ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিব দেখাইয়া, দেহের কলমা দেখবো বাবে চাইয়া, কালেমার কি নকশা আছে আবাজান আমি জানতে চাই দয়ালে, জিজ্ঞাসা করছি বলয়া, ওই আমার দয়াল গো জিজ্ঞাসা
জিজ্ঞাস করছি বড় বাসা লয়া আমার দয়াল ওরে জিজ্ঞাস করছি বড় বাসা লয়া কথা বললে একটা প্রেম সৃষ্টি হয়, কিন্তু কথার তো ভাব ছুটে যায়। বলেন বলেন এলিগে আজকের বেশি কথা বলবো না, কারণ গানের মধ্যে সাধক যা যা কইছে এটা আপনারা একটু সূক্ষ্ম কর্ণ দিয়ে দয়া করে কষ্ট করে একটু শ্রবণ করবেন। এটাই আমার দয়ালের কাছে জানার বোঝার। দেখছেন কি কথা বলছে, এলিগার কথা কইতে বলছে না, যা আসে তা আবার ভিতরে জায়গা। ওই একটা গান আছে না, শেখ ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসার। কথা সত্য বাবা বেরসিকের প্রেম আরে আর রসিকের প্রেম কখনো এক হতে পারে পারে না পারে না আমার মতো যার বেরসিকতা আছে তার এই মোহ মায়া সব কিছু আছে। আর যে রসিক, আরে যিনি প্রেমিক, তার কাছে প্রেম ছাড়া পৃথিবীর কোনো মোহ তাকে ধরে না ধরে না। আর আমি মনে করি যে আমরা যারা কেউ মায়ের গর্ভ থেকে বড় হয়ে আসিনি, সবাই ছোট হয়ে আসি। আমরা যে যে কাজটাই করি ওই জায়গা থেকে আমার কাজটা যেন আমার প্রভু সমতুল্য মনে করি। যদি এটা মনে না করি আমার কাজ কখনোই সাকসেসফুল হবে না হবে না। তাই বলবো আমরা যে যে কাজ করি, আমার মাইকম্যান ভাইকেও বলবো গুরু গোসাইয়ের নাম নিয়ে আপনার কর্মস্থলে হাত দিয়েন, সব ঠিক হবে। ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি ওই ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবে চাইয়া কলে মার্কি নকশায় আছে, আমি জানতে চাই দয়ালে, আমি জিজ্ঞাসা করছি পরায়ণ ওই আমার দয়াল গো জিজ্ঞাস করছি বড় বাসাল ও বাবের দয়াল গো জিজ্ঞাস করছি বড় বাসাল লয়া কলবের দরজা কইছে খুলে বলো বাপের ওরে কলবের দরজা কইছে খুলে বলো বাপের বেটা খুলে বলো বাপের এ বড়া মালিক রে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিবা দাঁড়াইয়া এই কালে ওই আরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি আরে বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবে চাইয়া তাহলে কালেমার কি নকশা আছে? একটা মানুষ গরিব কিন্তু মনের মধ্যে আশা আরে তিনি একটা ডুপ্লেক্স বাড়ি করবে। আচ্ছা আচ্ছা এই ডুপ্লেক্স বাড়িটা মাথার মধ্যে নিয়ে প্রায় 20 বছর 30 বছর কাটায় ফেলাইছে, বাড়ি আর করতে পারে পারে না। নকশা কিন্তু 30 বছর আগে মাথার মধ্যে করে রাখছে, কিন্তু 30 বছর পরে ওই নকশা অনুযায়ী যখন তার আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে তখন একজন ভালো দেখে ইঞ্জিনিয়ার এনে তার উপরে নকশা করে তার ডুপ্লেক্স বাড়িটা তিনি ইঞ্জিনিয়ার দিয়া বাড়ি আর্ট কইরা নকশা করে একটা বাড়ি করে, কিন্তু কালেমার নকশাটা এটা কি দিয়ে করে? আচ্ছা এটা একটু জানতে হবে। ওই আরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবে ও বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো বাবে চাইয়া কোন দরজায় উকি দিলে আওয়াজা বাজানের মসজিদ একটা সামনে ভালো ভালো কোন নামাজ হয় দরজা ও ভাবের গোসাই গো কন্যা বাজয় দরজা খুলিয়া আমার ওরে কন্যা বাজয় দরজা খুলিয়া ওরে কোন দরজায় উকি দিলে এ এ মসজিদ একটা সামনে আবার কোন নামাজ হয় দরজা ওই
তাই না? বেশিরভাগ এখানে মুসল্লিরাই আছি নাকি বাজার? মুসল্লি, সব মুসল্লি। যারা মুসল্লি তারা নামাজ পড়ি না? হ্যাঁ, কারা পড়ি একটু দেই? এই যে নামাজ পড়ি কারা? আতোড়াই আলহামদুলিল্লাহ, আতোড়াই। আলহামদুলিল্লাহ। তো যারা নামাজ পড়ি মসজিদ তো সবচাইতে কাছে থাকে, হ্যাঁ, মেন রোডের লগে বেশি থাকে, অবশ্যই। তাই না? হ্যাঁ, দেখবেন মাজার মুজার যত ভিতরে থাকে মসজিদ কিন্তু এত ভিতরে থাকে না। থাকে না। মসজিদ প্রকাশন কিন্তু সাধক কইতাছে একটা দরজা আগে খুলন লাগে তারপরে মসজিদ পাওয়া যায়। আচ্ছা, তার মানে মসজিদ গোপনে জয়, তাই না? হ্যাঁ, কোন দরজায় উকি দিলে তার মানে দরজা লাগানো আছে, হ্যাঁ, এটা গোপন। খুলতে হইব। আর যদি কেউ না খুলে কোনো ফুটা ফাটি থাকলে এটা দেন, হ্যাঁ, তাই না? কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, হ্যাঁ, আবার কোন নামাজ হয় দরজা খুলিয়া, নামাজ তো প্রকাশেই হয়, তা নামাজটা আবার দরজা খুললেই পড়তে হয়। মসজিদটা গোপন, নামাজটা আবার খোলা খালি আচ্ছা। গেল। কিন্তু এখানে বলছে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয়, পড়ে। আর নামাজ পড়ার পরে কি করে? আমরা যারা মসজিদে যাই প্রত্যেক জুম্মাবারে, এটা একটা স্পেশাল দিন। এই দিনে যারা নামাজ পড়ে তারা কেউ জিলাপি পায়, কেউ বিরিয়ানি পায়, হ্যাঁ, আমরা একটা কিছু পাই আর হ্যাঁ, বাতের খালি সভা। হাতে আসি না। কিন্তু এই মসজিদের মধ্যে 3 সাগরের পানি খাওয়ায় নামাজ পড়ানোর পরে। হ্যাঁ, আমি একটু জানতে চাই এই মসজিদটা কেমনে থাকে, এই নামাজটা কেমনে পড়ে, আবার এই যে একটা পাখি ইমাম হয় এই পাখিটার নাম কি, উনি যে নামাজটা পড়ায় এই নামাজটা কিভাবে পড়তে হয়, এই নামাজটা কি এখনো আছে কিনা, এবং 3 সাগরের যে পানি খাওয়ায় এটা কোন পানি, এই পানির নাম কি, এই পানির কি রং? একটু জানান। ওই রে কোলে মারবে পূজা মরে কেমন কইরা সাবুন করে, কোলে মারবে পূজা মরে কেমন কইরা সাবুন করে। দেহের কথা দেখবো আমি চাইয়ার বাজার, দেহের কথা দেখবো আমি চাইয়া দি বাজার খাইয়া। সরকার রশিদ বলে ওই জায়গা আবাজান, বাজান তুমি বলবা কথা কোরআন। আমি জিজ্ঞাসা করি বড় ওই আমার দয়াল গো জিজ্ঞাস করি বড় বাসা লইয়া আমার বাজা, ওরে জিজ্ঞাস করি বড় বাসা লইয়া। ওরে সরকার রশিদ বলে ওই জায়গাতে ভালো ভালো ভালো। বাজান তুমি বলবা কথা কোরআন। আমি জিজ্ঞাসা করি বড় ও ভাবের গুসাই গো জিজ্ঞাস করি বড় বাসা লইয়া আমার বাজার, ওরে জিজ্ঞাস করি বড় বাসা লইয়া। সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি ওই আরে সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে। ও বাজার হবে, আই অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকতে হবে। ঢাকা পাইছে দিয়া এবারে ওই আরে দেহের কলমা দেখবে আমি চাইয়া দি বাজা খাইয়া, দেহের কলমা দেখবো আমি, ওরে বাজার দেহের কলমা দেখবে আমি চাইয়া দি বাজা খাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। দয়াল আমি আগে আপনার কাছে বেয়াদবি মাফ চাই। এই বেয়াদবিটা কি? এই গানটা আমাদের মানিকগঞ্জ সিংগাই রাজিমপুর দরবার শরীফের ফকির মওলা দরবার শরীফ বাবা বাউল সম্রাট রশিদ সরকার রশিদ সরকার। তার কালাম এটা। এই গান তো আমি গতকালকে বোধহয় আমাদের মহারাজ আবুল সরকার সাহেব এখানে গান করে গেছে, তো ওনার সাথে তো এই পালা নিয়ে গানটা আমি করছি, সবই ভালো কইছে।
তুই যে নিচে দিয়ে যে লেখছে সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়া, এটা ওনার গায়ে লাগছে। কইতাছে রুমা সরকার আমার যে পাও ফাটা এটা উনি ভালো করে জানে, উনি এই কথা তো আমার না, এটা তো রশিদ বাবা কোন হালে কোন অবস্থায় লেখছে, আর ওনাদের সময় যেই আড়াআড়ি রেশারেশি ছিল আরে বাবা রে। তা নাই না নাকি? আমার যিনি গুরু, আমার যিনি মুর্শেদ, আমার মুর্শেদের যদি পাও ফাটা থাকে তাও আমার, পাও যদি জোড়া থাকে তাও আমার এটার জন্য আগেই কষ্ট পাই। কালেমার ভেদ বোঝাও করে, কিভাবে তা সাবুত করে, তার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো এটা আমরা আশা করি, করি করি যদি দয়াল বাবা ইনাম পাগলের কৃপা দৃষ্টি আমাদের উপরে থাকে। থাকে। যাকে একটি দরবারি শান করব, আমি বলবো, তারপরে আমার গুরু আমাদের মাঝে যেভাবে তার বাচন ভঙ্গি রাখবে তারপরে দেখা যাক, কারণ এর পরের রাস্তাটাও আমার গুরু আমাকে তৈরি করে দিবে, নাইলে আমি কোন পথে হাঁটবো, হ্যাঁ তাই না? হ্যাঁ। গুরু হইল, গুরুর লাইসেন্স আছে গাড়ি চালানোর, আমার নাই। আচ্ছা গুরুর রাস্তা আছে, আমার রাস্তা নাই, অতএব আমার অ্যাক্সিডেন্টের ভয় অবশ্যই অবশ্যই আছে। তাই যিনি প্রকৃত গুরু হয় তার হাতে গাড়ি চললে ওই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ও হ্যাঁ। একটু বুঝা শুনা হয়। আমার মন তো ঘরে বসে না, এই! ঘরে বসে না, ও বাবা আমার মন তো ঘরে বসে না, ঘরে বসে না, ইনাম বাবাকে আমি হইলাম ওই আমার মন তো ঘরে বসে না গো, পান্ড ঘরে বসে না রে, দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না গো, পান্ড ঘরে বসে না রে, দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওরে বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওরে বাজান আমার বুকে কি যন্ত্রণা।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলে দয়াদের পীর দয়াতি হইলাম দেওয়ানা ওরে আমার ঔষধে খাইলে আরো ব্যাধি নারে আমি পাগল তোমায় দেখলে ওরে আমার ঔষধ খাইয়ে ব্যাধি ওরে রশিদ বলে বইরা বরি আল্লাহ আমার মন তো ঘরে বসে না গো মন তো ঘরে বসে না রে দয়ালের পীরিতে আমি হইলাম দেওয়ানা রে মন তো ঘরে বসে না গো মন তো ঘরে বসে না রে দয়ালের পীরিতে আমি হইলাম দেওয়ানা ওরে বাজালের পীরিতে আমি হইলাম দেওয়ানা এ বাবা ওরে হইছে আমার বাবা বেটি ও বাবা আল্লাহ 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 অত্যন্ত মাধুর্যপূর্ণ আদবের সহিত তার গুরুকর্ম নিষ্ঠার সাথে তার কর্তব্য পালন করেছে। গুরুকে দেখা মাত্রই তার তাজিম করতে হয়। তাজিম তাহবুতি করতে হয়, তাজিম করতে হয়। মুর্শিদকে দেখা মাত্র মস্তক নিচু করতে হয়, ঠিক কিনা? কি করেন আপনারা? আমরা তাজিমি সেজদার পক্ষে। প্রিয় নবীজি নূর নবী ওয়ামার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন, যিনি তার পবিত্র জবানে বলেছেন কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। সুবহানাল্লাহ। তাই তার নিষ্ঠা, তার কর্তব্য, তার আদব কায়দা অনেক ভালো। কিন্তু পালাক্রমে একটি গান করেছে আমাদের রশিদ বাবাজির গান।
কলেমার বেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, দেহের কলেমা দেখবো আমি চাইয়া দিবা আমারে দেখাই। কালেমার কি নকশা আছে জানতে চাই মুর্শিদের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। কলবের দরজা কয়টা ভেঙে বলো বাপের বেটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়ায়, কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনেই মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া। শুনি একটা পাখি ইমাম হইয়া তারে গুপ্ত নামাজ দেয় পড়ে, অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়ায়। রশিদি বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, আমি জিজ্ঞেস করছি বড় আশা লইয়া, সত্য জবাব দিতেই হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়ে। আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তিনি একটি ভালো গান করেছে। এই গানের মধ্যে আমাদের অনেক শেখার আছে। কলেমাটা এত ছোট না, কালেমাটা অনেক বড়। হ্যালো কালেমা ভাই, এটি বন্ধ করো না ভাই, এটা বন্ধ করে দেন এটি বাবা। বন্ধ করো। হ্যাঁ, তোমার নাম্বারটা দিও ভাই আমারে। কালেমা এত ছোট না, কালেমার শান মান অরুজ নজুল ফানা বাঁকা আছে। কালেমার সুন্নত ফরজ আছে, আছে কিনা? আছে। আপনারা একটু ওই জামগো আফা কইছে একটু নৌকা বাইজ দিবার গেলে একটু এইটাও কর না। কালেমার মার্কা আছে, কালেমার নকশা আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, মোকাম আছে, একিন আছে। কালেমার স্বাদ গন্ধ অরুজ নজুল ফানা বাঁকা, সুন্নত ফরজ রূপ রেখা সেকেল সূরত দেখা কালেমা পয়রা না। যে কালেমাকে একবার সচক্ষে দেখে দেখে অন্তরে পূর্ণাঙ্গ ইমানের সহিত একিন করতে পারে, আল্লাহ বলে অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী নূর নবীজি, তার নাম আছে, তার নাম এই কালেমার মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে বলেন বাবা, একটু হাত দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো এই ত্রুটিটা করবেন না। যাকে সৃষ্টি না করলে 18,000 মাকলুকাতের একটি বালির কণাও সৃজন করতেন। তার নাম নেওয়ার সাথে সাথে একটু সম্মান দিয়ে বৃদ্ধাঙ্গলি চুম্বন দিবেন, বৃদ্ধাঙ্গলি শাহাদাত আঙ্গলি একত্রিত করে মুখে চুম্বন দিয়ে চোখে লাগাবেন। রাসূল পাক বলে, নূর নবী বলে, আমি আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আমার নাম নেওয়ার সাথে সাথে আমাকে সম্মান করে, যারা আমাকে সম্মান করবে মুখে চুম্বন খেয়ে চোখে লাগাবে, 2টা হাত একত্রিত করবে, আমি নবী কথা দিলাম ওই উম্মতের সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। শব্দ 5টা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। এখানে আছে 24টি আরবি পবিত্র কোরআনের হরফ। মানব দেহের মধ্যে 24 আঙ্গুলি দম, 12 ভিতরে 12 বাহিরে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ আদম আর শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ। আচ্ছা, এরা কি মানুষ? এরা কি মানুষ? খলিফা, যুগে যুগে নবী রসুল, কথা কি খারাপ লাগে? যুগে যুগে মানুষ বেশে মানব কুলে আসছে। তাহলে প্রত্যেকটা নবীর তার জামানায় কলেমা ছিল। আদমের ছিল তখন আদম শফিউল্লাহ, ইব্রাহিম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল ছিল ইসমাইল জমিউল্লাহ, মুসা ছিল মুসা কালিমুল্লাহ, ঈসা ছিল ঈসা রুহুল্লাহ। আর আমাদের জামানায় আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালেমার নকশাটা হলো মানুষ। এই কালেমার নকশাটা হলো মানুষ। বোঝা গেছে কথাটা? কলেমার নকশাটা হলো মানুষের নকশা। এই দেহের মধ্যে পবিত্র কলেমাটা আছে। এই দেহের মধ্যে 12 ভিতরে 12 বাহিরে, 12 12 24, 24 হরফের লিখিত কলেমা, মুক্তির সনদ, পবিত্র কালেমা। এই কালেমা দেহের মধ্যে আছে। নকশাটা হলো মানুষের নকশা। এই নকশার মধ্যে যে একবার বাস্তবায়ন করে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আর দেখিয়া নয়নে, পাঠ করো জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা একটা সাধকের বাণী। আমি যতটুকু জানি সাধকের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। দেখিয়া নয়নে, অপরাধ মাফ করবেন, এটা আমার কথা না, কিন্তু আমাদের খন্দকার হাসানুল্লাহ সাহেব নাটোর জেলায় যার বাড়ি, তিনি তার মারফতের বাণী এই গ্রন্থের মধ্যে লেখছে, দেখিয়া নয়নে, পাঠ করতে হবে জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটা ভক্তের কাছে তার গুরুই হলো কলেমা। এটা হলো দেখার বিষয়। ঠিক আছে? এটা কি দেখার বিষয়, এটা পড়ার বিষয় না, এটা দেখার বিষয়। এবার হাদিস শরীফ আসছে, সহিহ আল বুখারী, তা প্রমাণ করে রাসূল পাকের পবিত্র হাদিস শরীফে আসছে, নফল ইবনে উরাকা নামে একজন সাহাবী ছিল আমার রাসূল পাকের। সে কলেমা পাঠ করে নাই, সে কলেমা সচক্ষে দর্শন করেছে। অর্থাৎ আমার রাসূল পাকের পবিত্র চেহারা মোবারকটা সে দর্শন করেছে। আমি একেবারে ছোট করে কথাটার জবাব দিলাম। অনেক শান্তি পাইছি এই দরবারে এসে, আপনাদের পরিবেশ দেখে অনেক শান্তি পাইছি। কথা যে আপনারা শুনতেছেন, শ্রবণ করতেছেন, আমার মনে আত্মবিশ্বাস। বিসমিল্লাহি 19 হরফ। বিসমিল্লাহ লিখতে যা লাগে, পাক পাঞ্জাতন লিখতেও তাই লাগে। শান পাক পাঞ্জাতন, নূর নবী, মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসাইন। বাবা আপনি যা চারি করেন না, হাত দিয়েন না। এইভাবে আমরা যতটুকু সময় দেওয়া, যারাই হ্যালো, বিসমিল্লাহটা পবিত্র, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। পরম করুণাময়, করুণাময় কে?
আল্লাহ আহা পরম করুণাময় আল্লাহ, তার নামে শুরু কিংবা আরম্ভ করলাম, এটাই বিসমিল্লাহর অর্থ। কিন্তু সুফি মতে হলো বিসমিল্লাহ এই দেহের মধ্যে আছে। কথাটা একবারে ফায়সালা দিয়ে নেই। পবিত্র জবান, জবানটা পবিত্র করতে হবে। বিসমিল্লাহর প্রথম হরফ হলো বে, আর মুখের গঠন হলো বে। এই বের মধ্যে হলো বিসমিল্লাহির রহমানের হ্যাঁ রাহিম। এই মুখে মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, কাউকে গীবত করা যাবে না, নিন্দা করা যাবে না। মুখের কথা দিয়ে কারো কথায় কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না। তাহলে জবানটা পবিত্র হয়ে গেল। আল্লাহ বলে বান্দা সকল, আল্লাহ মহান, হে বান্দা বান্দি, তুমি পবিত্র জবানে আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাই তোমাকে। এই 6টা জিনিস আমি রুমা সরকারকে বিসমিল্লাহর উত্তর দিব না, বিসমিল্লাহকে সচক্ষে দেখিয়ে দিই। কি করেন আপনারা? আপনারা একটু হা না কই। এটা পালা গান, বিচার গান, মানিকগঞ্জের মানিক আপনারা, মানিকগঞ্জের মানুষ, এরা গান শুনে না, গান খাইতে জানে। এরা জানেও বেশি, খায়ও বেশি, মানেও বেশি। মুখে 6, হাতে 6, 6 6 কত বাবা? বিসমিল্লাহ হরফ হলো 19। হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না। হাতে ধরে কাউকে আঘাত করা যাবে না। একটা তরিকপন্থী মানুষকে একজনের মানুষের মাথায় বাড়ি দিতে পারে? পারবে? কেন? ওর হাতটা হলো জোড়া। বাজান কেমন আছেন? দাদা ভালো আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কারণ ওই হাতটা ওর না, ওই হাতের মধ্যে ওর মুর্শিদের হাত নিহিত আছে। ওই হাতের মধ্যে তার মুর্শিদের হাত নিহিত আছে। এই জন্য হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না, হাতে ধরে কাউকে আঘাত করা যাবে না। তাহলে মুখে 6, হাতে 6, এই হলো 12। আর নাভির নিচে একটু জায়গা আছে। আমার রসুল পাক নূর নবীজি বলছে, যার গুপ্ত অঙ্গ আর মুখ হেফাজতে থাকে তার সাফায়াতের কান্ডারি আমি নিজেই। ব্যভিচার মৈথন, অবিচার মৈথন, হস্ত মৈথন, সাম্য মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা। নিচে হলো 7 আর উপরে হলো 12। কত হইল? এই 19টি বস্তু যখন রুমা সরকার আপনার দেহের থেকে দেহস্রুত হয়ে যাবে, হারিয়ে যাবে, বিলুপ্ত হবে, পারাপার হয়ে যাবে, ওই চইলা যাবে সমস্ত জিনিসগুলো, যখন এই 19টি বস্তু যখন দেহস্রুত হয়ে যাবে তখন বিসমিল্লাহ পাঠ করার প্রয়োজন হবে না, তখন আপনার দেহটাই হবে বিসমিল্লাহ। দরিয়া হলো 3টে, আবাহায়াত, উলুহিয়াত, রুবুবিয়াত। আব অর্থ পানি, হায়াত অর্থ জিন্দা, যে পানি খাইলে মানুষ জিন্দা। মসজিদে দিদার এলাহির মধ্যে নামাজ পড়ছিল আমার নবী, সঙ্গে ছিল মা ফাতেমাতুজ জোহরা। সেই নামাজের নাম হলো ফানাফিল্লার নামাজ। কি বোঝা গেছে বাবা? সেই নামাজের নাম হলো ফানাফিল্লার নামাজ। সেই নামাজের নাম ফানাফিল্লা। হুজদরদম নেবাগারে কতম সফরদতন মুআইনা ফেলানজারান জুমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা। মসজিদের নাম হলো দিদারে এলাহি। কারো কারো মতে ইমামত মসজিদ। নামাজ পড়ছিল আমার নবী, সঙ্গে ছিল মা ফাতেমাতুজ জোহরা। সেই নামাজের নাম হলো ফানাফিল্লার নামাজ। সেই মসজিদের ইমাম ছিল আমাদের প্রিয় নবীজি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা গান, রশি সরকার একটা গান আমার এই কালেমা নিয়া গাইতে হবে, যেহেতু বাবা ওরে সাবুদ কলেমা মানব দেহ, সাবুদ কালেমা মানব দেহ, পইরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না, কলেমাটা পড়লেই মুসলমান হইবে না। সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না, কলেমা পড়লেই মুসলমান হইবে না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লওগা ফানা কালেমা পড়লে মুসলমান হইবা না, কালেমা পড়লে মুসলমান হইবা না। তৈব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা, তৈব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা, আরে না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লওগা ফানা কালেমা পড়লে মুসলমান হইবা না, কালেমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত, 45 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। দেখেন এই গানেই তার জবাব হয়ে গেছে। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত পইরা দেখো, চাইছে আল্লাহ কর্জে হাসানা, কর্জ দিয়া ফিরত পাওয়া, ওইটার নাম তৈয়ব কলেমা। কলেমা হলো বিশ্বাসের গাছ, সকলেই জানে না। যার উপরিভাগ 7 আসমান তক রয়েছে ঠিকানা, নিচের ভাগ 7 জমিন, অজুদ আবরণা, ইমান নামে তৌহিদি ফল 5 ডালে একখানা। কলেমাটা পড়লেই মুসলমান হয়ে গেল। কলেমা সচক্ষে দেখা যায়, কালেমার নুরানি একটা রূপ আছে। সেই মুর্শিদ যার মধ্যে নুরানি ভাব থাকে, নূর জাগ্রত হয়, তাকে দেখতে হয়, তাকে পাঠ করতে হয়, তাকে জবানে রাখতে হয়, তাকে অন্তরে ইয়াকিন করতে হয়। তাকে ইয়াকিন করলে পরেই তার কালেমা কায়েম হয়। আর যদি কলেমা কায়েম না হয়, আমার অন্তরে বিশ্বাস না হয়, তাহলে কি আমি কলেমা পড়ে কই মুক্তি পাবো বাবা? আমি কোনোদিনই মুক্তি পাবো না যদি কলেমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস না থাকে। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লওগা ফানা কালেমা পড়লে মুসলমান হইবা না, কালেমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত,
245 আয়াত গো 45 আয়াত 245 আয়াত গো 45 আয়াত। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত 245 আয়াত গো 45 আয়াত 245 আয়াত গো 45 আয়াত। পইরা দেখো চাইছে আল্লাহ করে যে হাসানা চাইছে করে জানা চাইছে করে জানা পইরা দেখো চাইছে আল্লাহ মহান করে যে হাসানা চাইছে করে জানা চাইছে করে জানা। ওরে বাবা বিসমিল্লাহর বীজ কর যদিয়া বিসমিল্লাহর বীজ কর যদিয়া বিসমিল্লাহর বীজ কর যদিয়া মুক্তি চাওবা দেনা কলমা পড়লেই মুসলমান হইবে না কলেমা পড়লেই মুসলমান হইবে না। সমুদ পুরাণ মানব দেহ সমুদ পুরাণ মানব দেহ হইয়া লওয়া ফালা কালেমাটা পড়লেই মুসলমান হইবা না কালেমাটা পড়লেই মুসলমান হইবা না। পড়া কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা। পড়া কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা। রশিদ বলে কানা পিনা হাক্কানি পীর যারা কিরা হাক্কানি পীর যারা কিরা হাক্কানি পীর যারা রশিদ বলে কানা পিনা হাক্কানি পীর যারা কিরা হাক্কানি পীর যারা কিরা হাক্কানি পীর যারা ওরে তোমার পীরের কাছে বুঝা নিও আর পীরের কাছে বুঝে নিও পীরের কাছে বুঝে নিও বলে মারবে না কলমা পড়লেই মুসলমান হইবে না কলেমা পড়লেই মুসলমান হইবে না। সাবুদ পুরাণ মানব দেহ সাবুদ পুরাণ মানব দেহ কইরা লওয়া ফালা কালেমাটা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়লেই মুসলমান হইবা না। কথা শেষ করলাম। শামসুল হক ভাই আমাকে 105টি টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। আমি বাতিনি মসজিদের একটি গান করতে হবে, আমার পালা অনুযায়ী পালাভিত্তিক গান করতে হবে। যেহেতু প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দিতে হবে, এটা বিচার গান, কথার পিছনে কথা, গানের পিছনে গান। আপনি এই সাউন্ডটা একটু এটা একটু বাড়িয়ে দেন, এই দোহারি সাউন্ড একটু সাদা, এই যে এটা একটু এই সাউন্ডটা একটু দেন। বরিয়াবর গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফের গোলাম ইয়াসিন ভাই আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। আমাদের রোমা সরকার, তারই ছোট ভাই, আমারও ভাই সাব্বির ভাই 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া জানিয়েছে। আরদ্দার মোহর ভাই, তার প্রতি শ্রদ্ধা জানাই, তিনি আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। এটি সাধকের গান গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্যুতি হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বাতিনি মসজিদটা কোথায় কিভাবে আছে আমাদের একটি গানের মধ্যেই তার জবাব দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা
অত্যন্ত সোহালে বসছেন নীরবতার সহিত, সকলকেই শ্রদ্ধা জানাই। ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, তুই দিগেতে দিয়েছে প্রভু, তুই দিগেতে দিয়েছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, আমার আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, তুই দিগেতে দিয়েছে প্রভু, তুই দিগেতে দিয়েছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, দুই দিকে তো দিয়েছে মৌলা, দুই দিকে তো দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদ শূন্য রাখছে স্থির, চাঁদের আলো যায় না সেটা, কিরণ নাই রবি। ওই মসজিদ শূন্য রাখছে স্থির, চাঁদের আলো যায় না সেটা, কিরণ নাই রবি। ময়ূর বেশে পাক পাঞ্জাতন, ময়ূর বেশে পাক পাঞ্জাতন, ময়ূর বেশে পাক পাঞ্জাতন, আল্লাহ জিকির করতেছে তো তাই মাওলা জিকির করতেছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, দুই দিকে তো দিয়েছে মৌলা, দুই দিকে তো দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে আগে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে। এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে। ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ জানে রয়ে আছে, দেখো মসজিদ জানে রয়ে আছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারোয়া দুটি পাহাড়, ছাপা মারোয়া দুটি পাহাড়, দুই দিকে তো দিয়েছে মৌলা, দুই দিকে তো দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আছে মসজিদে বেহেশতি শুভ, শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। আছে মসজিদে বেহেশতি শুভ, শুভ প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল। এক বিন্দু জল পান করিলে, জল পান করিলে, এক বিন্দু জল পান করিলে সাত যুগের বড়াওয়া আছে, দেখো সাত যুগের বড়াওয়া আছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে।
ছায়া ছাড়া মসজিদ বানাইছে সেই মসজিদে আমির কারিও যা মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমা সেই মসজিদে আমির কারিও যা মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমা দেখো বছরে 36 দিনে বছরে বছরে 36 দিনে প্রভু হাজির হইতেছে তথা আল্লাহ হাজির হইতেছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে সব আমার দুটি পাহাড় সব আমার দুটি পাহাড় দুই দিকে দিয়েছে মৌলা দুই দিকে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে ছাপা মারুয়া দুটি পাহাড় সব আমার দুটি পাহাড় ছাপা মারুয়া দুটি পাহাড় দুই দিকে দিয়েছে প্রভু দুই দিকে দিয়েছে ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে